আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে যাচ্ছি আজকে। আমাদের বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে যতগুলো কাজ হয়েছে তার মধ্যে সর্বোচ্চ কাজটি হওয়ার কথা ছিল সংস্কার। সেই সংস্কার নামে যে কোটি কোটি টাকা এলোমেলো করা হয়েছে বা কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, আসলে সংস্কার কী পেলাম? আমরা স্বাধীনতার পর থেকে এই 24 সাল পর্যন্ত দেখতে পেয়েছি অনেক মূর্খ লোক, বিশেষ করে অনেক স্বাধীন থেকে এই পর্যন্ত যারা ছিল, বিশেষ করে মমতা ছিল, আরও ছিল, আওয়ামী লীগ সরকারের সময় অনেক লোক ছিল যারা হিরো আলমের মতো লোক সংসদ সদস্য হওয়ার জন্য ফর্ম কিনছে এবং নির্বাচনও করেছে। তাহলে একজন হিরো আলম যদি সংসদ সদস্য হতো, তাহলে ডিসি সাহেবকে তাকে স্যার বলতে হতো, অনেক সচিবকে তাকে স্যার বলতে হতো। তাহলে আমরা সংস্কারটা কোথায় পেলাম? আসলে কি আমাদের সংস্কার হয়েছে? যে বিষয়গুলো সংস্কার হওয়া সবচেয়ে বেশি বাঞ্ছনীয় ছিল, একজন এমপির অন্তপক্ষে ন্যূনতম মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা ছিল, অথবা ডিগ্রি কমপ্লিট করার কথা ছিল। এই সংস্কার অন্তপক্ষে হওয়া উচিত ছিল। হ্যাঁ, একজন মেয়রের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা একটা নির্দিষ্ট করা উচিত ছিল, যে এই পর্যন্ত হলে সে মেয়র হতে পারবে, এই পর্যন্ত সে এমপি হতে পারবে। দেখলাম আজকে এনসিপিতে নমিনেশন বিক্রি করেছে সুজনের কাছে, রিক্সা চালক সুজনের কাছে। আমি জানি না তার কোয়ালিফিকেশন কী আছে বা তার সার্টিফিকেট কী আছে। যদি এই হয় আমাদের সংস্কার কমিশনের কাজ, তাহলে জাতি দুর্নীতি ছাড়া কী পাবে? এই সুজন যদি মনে করেন অ্যাক্সিডেন্টলি এমপি হয়, তাহলে এই সুজনকে একজন ডিসি গলায় দড়ি লাগায় ঘুরাবে, সুজন টের পাবে না। তাহলে আমলাতান্ত্রিক জটিলতা থেকেই যাবে, সুজন তো বুঝবে না। একজন সচিব সুজনকে ইচ্ছা মতন ঘুরাবে, সুজন কিছু বুঝবে, কারণ তো মূর্খ মানুষ। সুতরাং আমার দেশকে যদি উন্নত করতে মন চায়, উন্নত করতে হয়, তাহলে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই একটি শিক্ষা কোটার মাধ্যমে সেটা সংস্কার করা উচিত মনে করি। এখনও সময় আছে, নির্বাচন কমিশন এখনও সময় আছে, এই সংস্কার অবশ্যই করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। শুধু আমি মনে করি কিনা জানি না, আমার মনে হয় যে আমার সাথে বাকি সবাই একমত হবেন যে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি ক্যান্ডিডেট হবেন তারা অবশ্যই একটি শিক্ষা গণ্ডির মধ্যে থাকতে হওয়া উচিত। কারণ এখানে অনেক কিছু থাকে, অনেক বরাদ্দ থাকে, ডিসি থাকে, এসপি থাকে, অনেকগুলো একটা থানা থাকে, 2টা থানা নিয়ে সংসদ সদস্য গঠিত হয়। সুতরাং সেই বিষয়গুলো অবশ্যই আমাদের নজর রাখা উচিত। নির্বাচন কমিশনকে বলবো, এমপি মনোনয়নপত্র কিনতে হলে অবশ্যই তাকে একটি নির্দিষ্ট মাত্রায় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সেই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই সংস্কার করা উচিত। যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং এটা আপনাদের মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।